ছিল তখন আরো জোরে হবে না সবাই মিলে মিলে বলেন না সুবহানাল্লাহ। রাতের আঁধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী এই দুনিয়ায় এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার ঘরে দয়ার নবী এলো আজি আব্দুল্লাহর ঘরে দিনের আলো ঘুচে গেল ফজর হলো যখন দিনের আলো ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী এই দুনিয়ায় এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার ঘরে আল্লাহুম্মা জোরে وعلى علي سيدنا मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम जोर হবে না আর জোরে হবে না मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम रब की दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब की दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितनी ही दुनिया में सबसे प्यारे तुम ही तो हो जोरे হবে না भेजी खुदा ने तुमको सलाम भेजी खुदा ने तुमको सलाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम तू सूरज बस पल के और सजन आ जाए चल के तू सूरज बस पल के और सजन आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए जुर हमेरा और जुर हमेरा तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह ही जाने तेरा मकाम আর জোরে হবে না अल्लाह ही जाने तेरा मकाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम तू आका और मैं हूँ गुलाम सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आगे गया तो चल जाऊंगा आगे गया तो चल जाऊंगा अब अकेले जाहिया से अब अकेले जाहिया से और उस बरी पे तेरा कयाम अरे जोरे बोलें ना अरे से बारी पे तेरा कयाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हूँ गुलाम तो आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा पढ़ो बाबा जोरे जोरे पढ़े আপনারা নিচে বসেন না বাবা দাঁড়িয়ে আছেন আসেন না বসেন না মাইফিলটা খালি আসেন না বসে যান ওয়ালা আলী সাইয়্যিদিনা
एक ऐसी तमन्ना बसीने में है जिस तमन्ना के हासिल मदीने में है। ये भी जीना भला कोई बेजीने में है। भैया हूँ मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा पढ़ो बाबा, जोरे जोरे पढ़ो। प्यारे হাজারে মুসলমান আমার আব্বাজান, যে কথাটা বলছিলাম, যদি বাইতুল্লাহ আজান শোনার পরে কোন ব্যক্তি দৌড়ে গিয়ে তাকবীরে উলাটা ধরে নেয়, আসমান থেকে বৃষ্টির ন্যায় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে হবে ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আব্বা নবীকে জারিয়ে দিল। ও আমেনার বেটা, ও আব্দুল্লাহর লাল সুরে রেখে দিন, জেনে রেখে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আজান শোনার পরে যে যুবক ছেলেগুলি ফ্রি ফায়ার খেলবে, যে যুবক ছেলেগুলি শরিয়াতের দিকে এগিয়ে যাবে না, এদের দুনিয়াটা খারাপ হবে, পরকালটাও খারাপ হবে। ইহকাল পরকাল দু জায়গায় এরা জায়গা পাবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীকে জানানো হলো, ও বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি দড়িটা কেটে কেন পালিয়ে যাই, এটা আপনি আমাকে জিজ্ঞাসা করলে। আল্লাহর নবীকে বলা হলো, আপনি আমার দড়ি কাটার কারণটা জিজ্ঞাসা করলে, আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছে, আজান শোনার পরে তো যদি কেউ বাইতুল্লাহ হাজিরা না দেয়, বাইতুল্লাহ যদি গিয়ে ইমামের পিছনে তাকবীর উলাটা না ধরে, ও আমেনা বেটা, ও আব্দুল্লাহর লাল সুরে রেখে দাও, জেনে রেখে দাও, আসমান থেকে যেমন বৃষ্টিটা আল্লাহ জমিনে ক্যালক্যাল শব্দে জারি হয়, ওই বেনামাজির বাড়িতে আল্লাহর গজব আসমান থেকে বৃষ্টির ন্যায় জারি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বৃষ্টির ন্যায় আসমানে জারি হয়ে যাবে, আসমান থেকে বৃষ্টির ন্যায় গজব বেনামাজির বাড়ি জারি হয়ে যাবে। আমার শোনাচ্ছেন, আমরা কোথায় আছি? আমাদের আখিরি নবী পারা নবী আছে তো নাকি? নবী নাই? তাহলে এত একদম একদম করে ছুটবো কেন? নবী যখন নাই, যার শেষ পিরিয়ডে আমি আপনি এসেছি, যার শেষ সাবজেক্টে, তাহলে আমি আপনি একদম একদম করবো কেন? হ্যাঁ, নবী যখন নাই, তাহলে সেই নবী, যে মালিক নবীর হাতে আমার আপনার জন্য কিছু আইন দিয়েছে, সেটা মানা দরকার আছে নাকি? আল্লাহ পাকের আইনটা মানা দরকার তো নাকি? আজ আমরা নবীকেও মানছি না, নবীর দোস্ত আল্লাহ যিনি আমাদের মালিক, সে মালিককেও চিনছি না। ঠিক না বলবো? এর মাঝখানে একটা এক্সাম দিলে বুঝতে পারবেন। এক চাচা একটা গরু কিনেছে, যারা চাচা আছে দুঃখ নেবেন আমার প্রতি, বাচ্চা মানুষ তো, এক চাচা গরু কিনেছে, তা গরুটাকে চাচা খুব ভালোবাসে। আসরে নামাজ পড়তে যাচ্ছে, চাচা গরুটাকে নিয়ে মাঠে বেঁধে দিয়ে বলছে, তুই এখানে খা,